আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না। মজার একটি রেসিপি, খেতে অসম্ভব মজা। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এই রান্নাটা করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বুটের ডাল নিয়েছি 250 গ্রাম। ডালটাকে আমি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন 4 ঘন্টার মতো। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি। টুকরোগুলো একটু বড় রেখেছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। অ্যাড করে দিব 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে মিক্স করা। অ্যাড করে দিব শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। তেলটাকে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে ম্যারিনেট ছাড়াও রান্না করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। এখন দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আবারও একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব একটা টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে পেস্ট করে দিলে মাংসটা অনেক মজা হয়। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে এখন আস্তে আস্তে করে নেড়ে নেড়ে টমেটোটাকে কষিয়ে নিব। টমেটো কষানো হয়ে গেলে অ্যাড করে দিব ম্যারিনেট করে রাখা খাসির মাংস। এখন মাংসটাকে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমরা মাংসটাকে কষিয়ে নিব। এই মাংস কষানোর জন্য কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই। এখন চুলাটাকে হাই হিটে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষাবো। দেখেন মাংসতে কত পানি উঠেছে। এই পানি দিয়েই আমরা কষাবো প্রায় 30 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বুটের ডাল। বুটের ডালটাকে ভালো করে মিশিয়ে নিব। তবে ডালের কোনো পরিমাপ নেই, আপনারা চাইলে একটু কম বেশিও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। এখন আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে এখন আবারও নেড়ে দিব। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি 2 কাপ। তবে পানি কতটুকু লাগবে তা নির্ভর করে আপনাদের উপরে, কে কতটুকু ঝোল খাবেন। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব ঝোল শুকানো পর্যন্ত। এখন দেখেন আমার মাংসটার ঝোল শুকিয়ে গেছে, আমার মাংসটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনা জিরার গুঁড়া। এখন চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে আবারও রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, দেখতেও অসাধারণ, খেতেও অসম্ভব মজা। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন। আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।